स्थापितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनः भीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकं। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय श्रीजन्नवापतये नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। बिंदाई तुलसीदेव्यै प्राय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवेति। नष्टे किमुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दीनतारिणां श्रीचैतन्य ईश्वरम्। जय ग्रंथराज श्रीमद् भागवतम की। आज के ग्रंथराज श्रीमद् भागवतमेर एकादश स्कंद बोर्डे श्लोकटा लेखा आछे षष्ठ अध्याय। षष्ठ अध्याय 19 नम्बर श्लोक लेखा आछे। 18 এবং 19 দুইটা শ্লোক হবে। কালকে ভাগবতম পাঠ হয়নি মনে হয়, ভক্তিচারী স্বামী গুরু মহারাজের আবির্ভাব উপলক্ষে ভাগবতম পাঠ হয়নি। এই জন্য আমরা 18 নম্বর শ্লোকের অনুবাদটা পড়ব। অনুবাদটা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, কারণ গতকাল পড়া হয়নি। এই অধ্যায়টির নাম হলো যাদবদের প্রভাসে প্রস্তাব। 18 নম্বর শ্লোকের অনুবাদটা আমার সঙ্গে বলবেন। হে ভগবান, আপনি 16,000 অনিন্দ সুন্দরী মনোহারী মহিষীদের সঙ্গে বাস করছেন। তাদের মনোহারী ভূভঙ্গি, স্মিত হাস্য, অপ্রতিরোধ্য আহ্বানের মাধ্যমে তাদের ঐকান্তিক মধুরস আস্বাদনের আকুলতা জানিয়ে থাকেন।
কিন্তু তাদের নিক্ষিপ্ত অনঙ্গ বাণের আঘাতে আপনার মন এবং ইন্দ্রিয়াদি বিচলিত করতে একেবারেই ব্যর্থ হয়ে থাকেন। মানে অনেক সুন্দর একটা অনুবাদ। তো এই অধ্যায়ে আপনারা জানেন যে ব্রহ্মার নেতৃত্বে স্বর্গের সমস্ত দেবতারা দ্বারকায় গিয়েছেন এবং দ্বারকায় যে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ওনারা লাভ করেছেন এবং দেবতারা ভগবান কৃষ্ণের সামনে ওনারা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। এই অধ্যায়টা ইতিমধ্যে আপনারা জানেন। তা দেবতারা এখানে সেটাই বলতেছেন যে আপনার 16,000 সেই অনিন্দ সুন্দরী মনোহারী মহিষীদের সঙ্গে আপনি বাস করছেন। ইভেন সেই সমস্ত মাতাজিদের অপূর্তিরোধ্য আহ্বান, মনোহারী ভ্রুভঙ্গি, স্মিত হাস্য, সমস্ত কিছু মধুর আস্বাদনের আকুলতা জানিয়ে থাকেন, কিন্তু তবুও আপনার মন ও ইন্দ্রিয়াদি বিচলিত করতে একেবারেই ব্যর্থ হয়ে থাকেন। আমাকে আদেশ করা হয়েছে যে তাৎপর্যটা পড়ে শোনাতে হবে ঝড়ের গতিতে, তা আমি ঝড়ের গতিতে পড়ে শোনাই আপনাদেরকে। এবং এরপরে আমরা 19 নম্বর শ্লোক পড়ব, তারপরে তাৎপর্য করব। তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপা শ্রীমতী শিলাভাই চরণাবিন্দ ভক্তিবন্ধ স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্যবৃন্দ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, কৃপাধন্য শিষ্যবৃন্দ কি। পূর্ববর্তী শ্লোকটিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো জড় বিষয়াদি ভগবানের ইন্দ্রিয় আকর্ষণ করতে পারে না। এখন এই শ্লোকটিতে দেখানো হয়েছে যে চিন্ময় ইন্দ্রিয় উপভোগেরও কোনো আকাঙ্ক্ষা ভগবানের থাকে না। শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি সকল সুখতৃপ্তির উৎস এবং জাগতিক কিংবা পারমার্থিক কোনো কিছুতেই লালসা করেন না। যুক্তি উপস্থাপন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে স্বর্গ থেকে পারিজাত পুষ্প হরণ করে এনেছিলেন এবং তাতে মনে হয়েছিল যে তিনি তার প্রেমময়ী পত্নীর অধীনে যেন একজন দুর্বল চিত্ত পতি হয়ে গিয়েছিলেন। তবে শ্রীকৃষ্ণ যদিও কখনো বা তার ভক্তমণ্ডলীর প্রেমের মাধ্যমে তাদের দ্বারা বিজিত হয়েছেন মনে হতে পারে, তা হলেও তিনি কখনোই সাধারণ কামপ্রবণ জড়জাগতিক মানুষের মতো ভোগ উপভোগের লালসায় প্রভাবিত হননি। শ্রী ভগবান তার শুদ্ধ ভক্তজনের মাধ্যমে উচ্ছ্বসিত প্রেমময় ভক্তিভাবের বিনিময়ের তাৎপর্য ভগবদ্ভক্তিহীন মানুষেরা বুঝতে পারে না। আমাদের সুগভীর একান্ত কৃষ্ণ প্রেমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মন জয় করতে পারি এবং তার ফলে শুদ্ধ ভক্ত বাস্তবিকেই শ্রী ভগবানকে নিয়ন্ত্রিত করতেও পারেন। দৃষ্টান্তস্বরূপ বয়স্কা গোপীরা বৃন্দাবনে নানাভাবে নানা ছন্দে হাতে তালি বাজিয়ে শ্রীকৃষ্ণকে নৃত্যে উৎসাহিত করতেন এবং দ্বারকায় সত্যভামা তার প্রতি শ্রীকৃষ্ণের ভালোবাসার নিদর্শন স্বরূপ তাকে ফুল আনতে আদেশ করেছিলেন। স্বরগোস্বামীদের উদ্দেশ্যে শ্রীনিবাস আচার্যের গানে আছে, গোপী ভাব রসা মৃত ধি লহরী কল্লোল মগ্নৌ মুহু। শ্রী ভগবান এবং শুদ্ধ ভক্তের প্রেম যেন চিন্ময় আনন্দের সমুদ্রেরই মতো, কিন্তু সেই সঙ্গে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ আত্মপরিতৃপ্ত হয়েই থাকেন। শ্রীকৃষ্ণ অবহেলা ভরে ব্রজভূমির অনিন্দ সুন্দরী অতুলনীয় তরুণী গোপিকাদের সঙ্গ বর্জন করে তার পিতব্য শ্রী অক্রূরের অনুরোধে মথুরায় চলে গিয়েছিলেন। তাতে বোঝা যায় বৃন্দাবনের গোপিকারা কিংবা দ্বারকার মহিষীরা কেউই শ্রীকৃষ্ণের মনে কোনো প্রকার ভোগ তৃষ্ণা উদ্দীপ্ত করতেই পারেননি। যখন সকল বাক্য আলাপ সমাপ্ত হয় তখন এই জগতে বোঝায় মৈথুন, কিন্তু এই তুচ্ছ মৈথুন আকর্ষণ নিতান্তই শ্রীকৃষ্ণ এবং তার চিন্ময় জগতের নিত্য পার্শ্বদ বর্গের মধ্যে দিব্য প্রেম লীলারই বিকৃত প্রতিফলন মাত্র। বৃন্দাবনের গোপিকারা
আভিজাত্য বর্জিত গ্রাম্য বালিকা, অথচ দ্বারকার মহিষীরা মর্যাদা সম্পন্না তরুণী, অথচ গোপিকারা এবং মহিষীরা সকলেই শ্রীকৃষ্ণের প্রেমে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন। যেহেতু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সৌন্দর্য, সৌর্য, বীর্য, যশ, গৌরব, জ্ঞান সম্পদ এবং বৈরাগ্য ভাবের সর্বোচ্চ পরাকাষ্ঠায় সম্যকভাবে ভূষিত হয়ে তার যথার্থ অভিপ্রকাশ সাধন করে থাকেন, তাই তার আপন মহিমান্বিত মর্যাদা তিনি সম্পূর্ণ আত্মতৃপ্ত হয়ে থাকেন। গোপিকাগণ এবং মহিষীগণের কল্যাণেই তিনি তাদের সাথে প্রেম লীলা বিনিময় করেন। শুধুমাত্র মূর্খ জনেরাই মনে করে যে আমরা হতভাগ্য বদ্ধজীবেরা যেভাবে সকল প্রকার বিকৃত রুচির আনন্দ উপভোগে আসক্ত হয়ে থাকি, ভগবান শ্রীকৃষ্ণও সেইভাবে আকৃষ্ট হতে পারেন। সুতরাং পরমেশ্বর ভগবানের পরম দিব্য অবস্থান উপলব্ধির মাধ্যমে প্রত্যেকেরই তার কাছে আত্মসমর্পণ করা উচিত। দেবতাদের এই মন্তব্যের সেটাই হচ্ছে স্বচ্ছ অভিব্যক্তি। এখানে প্রভুপাদের তাৎপর্য পূর্ব শ্লোকের সমাপ্ত হয়েছে। জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কি। আজকের শ্লোকটা একটু কঠিন আছে, আপনারা বোর্ডে দেখেন অনেক কঠিন আছে, তারপরও চেষ্টা করেন একটু। বিভ্রতবমৃত কথা উদ্বহ ত্রিলোকা, পাদ অবনে যশরিত সমলানি হন্তাম, আনুশ্রবম শ্রুতিভি অগ্নিজম অঙ্গসঙ্গৈ, তীর্থসায়ম শুচিজাদ তে উপস্পর্শন্তি, বিভ্রতবমৃত কথা উদ্বহ ত্রিলোকা, পাদ অবনে যশরিত সমলানি হন্তাম, আনুশ্রবম শ্রুতিভি অগ্নিজম অঙ্গসঙ্গৈ, তীর্থদয়ম শুচিদাতে উপস্পর্শন্তি, বিভ্রতবমৃত কথা উদ্বহ ত্রিলোকা, পাদ অবনে যশরিত সমলানি হন্তাম, আনুশ্রবম শ্রুতিভি অগ্নিজম অঙ্গসঙ্গৈ, তীর্থদয়ম শুচিদাতে উপস্পর্শন্তি, বিভ্রতবমৃত কথা উদ্বহ ত্রিলোকা, পাদ অবনে যশরিত অন্তম, অনুশ্রবম শ্রুতিভি অগ্নিজম অঙ্গসঙ্গৈ, তীর্থদয়ম শুচিজাদতে উপস্পর্শন্তি, বিভ্রতবমৃত কথা উদ্বহ ত্রিলোকা, পাদ অবনে যশরিত সমলানি হন্তাম, আনুশ্রবম শ্রুতিভি অগ্নিজম অঙ্গসঙ্গৈ, তীর্থদয়ম শুচিজাদতে উপস্পর্শন্তি। বিভ্র সক্ষম, তব আপনার, অমৃত অমৃতময় কথা বিষয়াদি, উদ্বহা জলবাহী নদীগুলি, ত্রিলোকা ত্রিভুবনের, পাদ অবনে
আপনার চরণ কমলের স্নানের মাধ্যমে য সৃষ্ট সরিত নদীগুলি সমলানি সকল কলুষাদি হন্তম নাশ করার জন্য অনুশ্রবম প্রামাণ্য সূত্রের মাধ্যমে শ্রবণ প্রক্রিয়া সমন্বিত শ্রুতিভি শ্রবণের মাধ্যমে অগ্রিজম আপনার শ্রীচরণ কমল থেকে উচ্চারিত অঙ্গ সঙ্গই সাক্ষাৎ দৈহিক সম্বন্ধের মাধ্যমে তীর্থদয়ম এই দুই প্রকার পুণ্যস্থান শুচিযদ যারা শুচিতা অর্জনে আকুল তে আপনার উপস্পর্শন্তি তারা সঙ্গ লাভের জন্য আগ্রহান্বিত হন। অনুবাদটা বলতে হবে আমার সাথে। আপনার সম্পর্কিত অমৃত কথার ফল্গু ধারা এবং আপনার শ্রীচরণ কমল স্নাত হয়ে উৎসারিত পবিত্র নদীগুলিরও ত্রিভুবনের সকল কলুষতা নাশ করতে পারে। যারা শুদ্ধতা অর্জনের জন্য সচেষ্ট হন তারা শ্রবণের মাধ্যমে আপনার গুণমহিমার পূর্ণ বর্ণনার সাথে পরিচয় লাভের দ্বারা মানসিক শুদ্ধতা লাভ করেন। তারা আপনার শ্রীচরণ কমল থেকে প্রবাহিত পবিত্র নদীগুলিতে অঙ্গ সংবাহনের মাধ্যমে শারীরিক সুচিতা অর্জন করে থাকেন। আবার তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমতী শিলাভাই চরণামৃত ভক্তি স্বামী প্রভুদের কৃপাধন্য শিষ্যবৃন্দ। জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কি। আমি তাৎপর্যটা পরে শোনাচ্ছি। শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, অনুশ্রবম গুরুর উচ্চারণম অনুশ্রণয়ন্তে। পারমার্থিক দীক্ষা গুরুর কাছ থেকে শ্রবণের মাধ্যমে কৃষ্ণ কথা অনুধাবন করা উচিত। পারমার্থিক সদ্গুরু তার শিষ্যের কাছে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস শক্তিমত্তা অবতার সমূহ বর্ণনা করে থাকেন। যদি দীক্ষাগুরু সদ্গুণ ভাবাপন্ন হন এবং শিষ্য আন্তরিক ও অনুগত হন, তখন গুরু ও শিষ্যের মধ্যে ভাব আদান প্রদান যথার্থ অমৃতময় হয়ে ওঠে। গুরু শিষ্য উভয়ের পক্ষেই ভগবত ভক্তেরা যে বিশেষ আনন্দ সুখ উপভোগ করেন, সাধারণ লোকে তা ধারণা করতেই পারবে না। সেই ধরনের অমৃতময় বাক্য আলাপ এবং শ্রবণের মাধ্যমে বদ্ধ জীবের অন্তরে সকল প্রকার কলুষতা বিনষ্ট হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ সেবা বিহনে জীবন যাপন করার বাসনাই মূলত কলুষতা। এখানে বর্ণিত অন্যতম অমৃত রূপে চরণামৃতের কথা উল্লেখ করা হয়েছে, যা শ্রী ভগবানের চরণ স্নাত অমৃতময় জলধারা। ভগবান শ্রী বামনদেব তার নিজ পাদপদ্মের শ্রী চরণাঘাতের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণে একটি স্নিগ্ধ সৃষ্টি করেছিলেন, যার ফলে পুণ্য পবিত্র গঙ্গার অমৃতধারা নেমে এসে তার শ্রীচরণধূলি বিধৌত করে ব্রহ্মাণ্ডের মধ্যে পতিত হয়েছিল। যমুনা নদীও শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল বিধৌত করে দিয়েছিল যখন শ্রী ভগবান এই গ্রহে 5000 বৎসর আগে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ প্রতিদিন তার গোপ সখাবৃন্দ এবং গোপিকাগণের সাথে যমুনা নদীতে জল বিহার করতেন এবং তার ফলে ওই নদীটিও চরণামৃত। সুতরাং গঙ্গা অথবা যমুনা নদীতে স্নানের প্রয়াস করা উচিত। প্রতিদিন প্রাতকালে ইস্কন মন্দিরগুলিতে শ্রীকৃষ্ণের বিগ্রহের পাদপদ্ম স্নান করানো হয় এবং ওইভাবে পবিত্র জল চরণামৃত রূপে অভিহিত হয়। শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার শিষ্যবর্গ এবং অনুগামীদের প্রত্যহ প্রাতকালে শিব বিগ্রহের সামনে উপস্থিত হতে শিখিয়েছেন এবং শ্রী বিগ্রহের চরণাস্নাত চরণামৃত 3 ফোঁটা পানের উপদেশ দিয়েছেন। শ্রী বিগ্রহের চরণ স্নাত চরণামৃত 3 ফোঁটা পানের উপদেশ দিয়েছেন। এই সকল উপায়ে মানুষ তার হৃদয় পরিশুদ্ধ করে তুলতে পারে এবং দিব্য আনন্দ আস্বাদন করতে পারে। যখন মানুষ দিব্য আনন্দের স্তরে প্রতিষ্ঠিত হয়,
তখন সে জড়জগতে আর জন্মগ্রহণ করে না। হরি বল। এই শ্লোকটিতে শুচি সদ শব্দটি তাৎপর্যপূর্ণ। প্রত্যেক মানুষকে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ক্রিয়াকর্ম অবশ্যই আত্মনিয়োগ করতে হয়। পারমার্থিক সদ্গুরুর কাছ থেকেই শ্রী ভগবানের সেবা সাধনের প্রক্রিয়াদি শিখতে হয় এবং তার উপদেশাবলী কোনো প্রকার কল্পনা ব্যতিরেকে স্বীকার করতে হয়। যারা এই জগতের কল্পনাট্য রূপে আসক্ত হয়ে থাকে, প্রায় তারা শ্রী ভগবান সম্পর্কিত নিজের খেয়াল খুশি মতো ধারণা কল্পনা করে নেয়। কিন্তু শুধুমাত্র পারমার্থিক সদ্গুরুই আমাদের পরম পুরুষোত্তম শ্রী ভগবানে সম্পর্কিত যথার্থ শুদ্ধ জ্ঞান এবং তার প্রতি ভক্তিমূলক সেবা নিবেদনের পদ্ধতি সম্পর্কে শিক্ষা প্রদান করতে পারেন। সেই ধরনের জ্ঞান কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলা অভয় চরণারবিন্দ ভক্তিবেন্দ স্বামী প্রভুপাদের সকল গ্রন্থেই দেখা যায়। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি। সময় শেষ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী তে নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী। হরি বল। জয় গুরু মহারাজ কি। আজকে দুইটা শ্লোকের তাৎপর্য অনেক বড় তাৎপর্য এবং আমাদের ইসকনের যারা গুরুবর্গ শিলা প্রভুপাদের কৃপাধন্য শিষ্যবৃন্দ সুন্দর তাৎপর্য দিয়েছেন। তা আমাকে আদেশ করা হয়েছে ভাগবতম পাঠে। তা আমি মহারাজের আদেশ শিরোধার্য করে নিজের আত্মশুদ্ধির জন্য মূলত এই ভাষাসনে বসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তাই এখন আপনারা জানেন যে এই মুহূর্তে ব্রহ্মা সহ সমস্ত দেবতারা কোথায় আছেন? দ্বারকায়। তারা সমস্ত স্বর্গলোক থেকে সমস্ত দেবতারা ব্রহ্মার নেতৃত্বে দ্বারকায় গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এবং ওনাকে বলতে যে আপনার যে দ্বারকা লীলা, এই মানে এই দাপর যুগের যে লীলা ছিল, লীলার যে সিলেবাস ছিল, এই সিলেবাসটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখন দয়া করে আপনার ধামে ফিরে যেতে পারেন, এই কথা বলার জন্য গেছে। মানে শেষ সাক্ষাৎ, এরপর আর সাক্ষাৎ হবে না। কারণ ভগবান দাপর যুগে লীলা করতে এসেছিলেন, তা ভগবান সমস্ত লীলা প্রায় শেষ করে ফেলেছেন এবং আপনারা জানেন যে দ্বারকা লীলা প্রায় শেষ মুহূর্তে এসে ভগবান তার দ্বারকাবাসী সমস্ত ভক্তদেরকে প্রভাস ক্ষেত্রে যাওয়ার জন্য সিনিয়র সদস্যবৃন্দদেরকে ভগবান কৃষ্ণ রাজি করিয়েছেন। এই বলে যে আমরা যদুবংশের যারা আছি এই মুহূর্তে তারা সকলেই ব্রাহ্মণের অভিশাপে অভিশপ্ত। আপনারা যদি বাঁচতে চান তাহলে প্রভাস ক্ষেত্রে চলে যান, কারণ অল্প সময়ের মধ্যে দ্বারকা নগরী সমুদ্র গর্ভে ডুবে যাবে। ভগবান কৃষ্ণ সবাইকে রাজি করিয়েছেন যদুবংশের যাদবদেরকে যে যারা যারা বাঁচতে চান তারা দয়া করে প্রভাস ক্ষেত্রে চলে যান, অল্প কিছু সময়ের মধ্যে দ্বারকা নদী সমুদ্রের গর্ভে ডুবে যাবে, আর আমাদের উপরে ব্রাহ্মণের অভিশাপ আছে। আর এই মুহূর্তে এখানে ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতারা, যেহেতু দ্বারকা নগরী ছেড়ে এখন সবাই চলে যাবে কোথায়? প্রভাস ক্ষেত্রে। এই সময় ব্রহ্মার নেতৃত্বে এই দেবতাদের দলটা চলে এসেছে দ্বারকায় এবং দ্বারকায় এসে তারা এই পুরো অধ্যায়টা তারা প্রার্থনা করছে ভগবানের কাছে এবং সর্বশেষ প্রার্থনা করবেন যে হে ভগবান, কৃপা করে আপনি তো ভগবদ্ধামে ফিরে যাবেন, আমাদেরকেও নিয়ে যান দয়া করে। এবং ব্রহ্মা সকল দেবতাদের হয়ে প্রার্থনা করছেন যে যে সমস্ত দেবতারা বিভিন্ন দায়িত্ব পালন করছে এই জগতে, আপনারা কৃপা করে আপনি এদেরকেও নিয়ে যান। ভগবান কিন্তু এই প্রশ্নের কিন্তু পুরো উত্তর দেননি এবং আমরা এই অধ্যায়ের শেষে পাবো যে ভগবান বলেছেন যে আমি খুব শীঘ্রই ভগবদ্ধামে
আমি ফিরে চলে যাব, শুধু এই কথাটা বলেছেন। আর বাকি যে সবাইকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন ব্রহ্মা, এখনো এই বিষয়ে কিছু বলেননি ভগবান। তা আজকের যে শ্লোকটা, এই শ্লোকটাতে দুইটা অংশ আছে। তা দুইটা অংশের একটা অংশ বলছে যে আমরা ভগবানের লীলা অমৃত শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়কে আমরা পরিশুদ্ধ করতে পারি। যারা বিশেষ করে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে চাই বা সচেষ্ট আমরা যারা, তারা ভগবানের এই লীলা কথা, শ্রীমদ্ ভাগবতম পাঠ, হরিকথা, হরিনাম শ্রবণ, এই যে বিভিন্ন আমাদের ইস্কন মন্দিরে যে প্রাত্যহিক যে কার্যকলাপগুলো চলছে, এগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে কলুষমুক্ত করতে পারি, একটা অংশ। আর একটা অংশ এখানে বলছেন যে কেউ যদি ভগবানের চরণামৃত প্রতিদিন পান করেন তাহলে হৃদয় শুদ্ধ হবে। আর চরণামৃতরূপী যে ভগবানের চরণামৃতরূপী যে গঙ্গা, যমুনা, এই যে সমস্ত নদীসমূহ আমাদের এই জগতে আছে, তাদের সেই চরণামৃতে পান করলে হৃদয় শুদ্ধ হবে। আর এই চরণামৃতে যদি আমরা স্নান করি তাহলে আমাদের কি হবে? শারীরিক শুদ্ধতা হবে। তার মানে হৃদয় শুদ্ধ হওয়া আর একটা হলো শারীরিক শুদ্ধ হওয়া, এই দুইটা অংশ আছে আমাদের এই আজকের এই শ্লোকে। তো এই শুচিতা আমাদেরকে অর্জন করতে হবে। আর এই শুচিতা যদি আমরা অর্জন না করি, কারণ ভগবানকে বলা হয়েছে পরম পবিত্র, তা আমরা যদি পরম পবিত্র ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করতে চাই, তাদেরকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরও পরম পবিত্র হতে হবে। তা পরম পবিত্র হব কিভাবে? এই সুচিতা গুণের মাধ্যমে। এবং এই সুচিতা গুণ যে ভক্তের আছে, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায়ে বলছেন যে কোন কোন ভক্ত আমার প্রিয় ভক্ত, কোন কোন ভক্ত আমার প্রিয়। যে সমস্ত ভক্তের এই এই গুণগুলো আছে, সেই সমস্ত ভক্তরা আমার অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতা একটা লিস্ট দিয়েছে। তাই ওখানে যে সমস্ত ভক্তের 36টা গুণ আছে, একটা লিস্ট দিয়েছে যে এই গুণগুলা যে সমস্ত ভক্তের ভিতরে আছে, সেই সমস্ত ভক্ত আমার অত্যন্ত প্রিয়। তার একটা গুণ হলো সুচিতা। তার একটা গুণ হলো, এই 36টা গুণের মধ্যে একটা গুণ হলো সুচিতা। তা যদি সুচিতা আমাদের হৃদয়ে না থাকে বা বাহ্যিকভাবে না থাকে, আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে যদি আমাদের সুচিতা না থাকে, তাহলে আমরা ভগবানের প্রিয় হইতে পারবো না। তাহলে ভগবান একটা লিস্ট দিয়েছে, তো ওই লিস্টের প্রথম যে গুণটা আছে, সেই গুণটা কি জানেন আপনারা? এই যে 36টা গুণের লিস্ট দিয়েছে ভগবান 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 8টা শ্লোকে। এবং এই 8টা শ্লোকে, দ্বাদশ অধ্যায়ের 8টা শ্লোকে বলা হয় ভক্ত অষ্টকম। কি বলা হয়? হ্যাঁ, ভক্তের এই এই গুণ থাকা উচিত। আমরা তো ভক্ত হিসেবে দাবি করতেছি কিনা আমি জানি না, আমি তো ভক্ত হইতে পারি না, আমি চেষ্টা করতেছি। তা যারা যারা ভক্ত হয়েছে বলে, নিজেকে দাবি করে বা বলে যে আমি ভক্ত, তাহলে তার এই দ্বাদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক, 8টা শ্লোক পড়া উচিত যে সে আদৌ ভক্ত হয়েছে কি না। আর যদি ভক্ত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার এই সমস্ত গুণ আছে। এবং ভাগবতমে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন, যারা ভগবানের ভক্ত হবে তাদের মধ্যে এই যে গুণগুলা যে লিস্ট দেওয়া আছে, সেই গুণগুলা অটোমেটিক্যালি প্রকাশিত হবে। তো এই 36টা গুণের প্রথম যে গুণটা ছিল, সেই গুণটার নাম ছিল কি জানেন আপনারা? অদ্দেষ্টা। অদ্দেষ্টা সর্বভূতানাম। অদ্দেষ্টা, অদ্দেষ্টা মানে কি? অদ্দেষ্টা মানে হলো কি? অহিংসা। অদ্দেষ্টা মানে অহিংসা বা ঈর্ষা। তা আমাদের হৃদয়ে কোন কোন কলুষতা আমাদের হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে? আপনারা ইতিমধ্যে ভক্তরা বলেছেন, আপনারা শুনেছেন যে আমাদের হৃদয়ে, বিশেষ করে আমার হৃদয়ে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু আমাদের হৃদয়ে বাস করে। কোথায় বাস করে? হৃদয়ে বাস করে।
তাই হৃদয় রাজ্যটা দখল আছে কাদের অধীনে? এই ষড়রিপুর অধীনে। তা এই 6টা যে রিপু আছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রিপু হইল ঈর্ষা। কোন রিপুটা? ঈর্ষা। এ হলো এই 6টার হলো রাজা। এই 6টা রিপুর রাজা হলো কে? ঈর্ষা। এটা খুবই সূক্ষ্ম, এটা দেখা যায় না, বোঝা যায় না। তবে আছে কি না আমার হৃদয়ে ঈর্ষা, এটা কয়েকটা প্রশ্ন করলেই বোঝা যাবে। কয়েকটা যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে, আমাদের হারগ্রেজ নিতাই সেবিনী মাতাজি ওনার ক্লাসে বলছেন যে 6টা প্রশ্ন করা হবে আপনাদেরকে। যদি 6টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, উত্তরটার উপরে ভিত্তি করে আপনার হৃদয়ে ঈর্ষা নামক এই ষড়রিপুটা আছে কিনা ক্লিয়ার ঝকঝকা বোঝা যাবে। আমি কি ওইদিকে যাবো আজকে? সময় শেষ কিন্তু। তা এই ঈর্ষা যদি আমাদের হৃদয় থেকে না যায়, তাহলে আমাদের হৃদয়ে ভগবান সেই যে রাজ সিংহাসন আছে সেই সিংহাসনে ঈর্ষা বসে আছে। তো চেয়ারটা যদি ঈর্ষা ছেড়ে না যায় তাহলে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করবে না। তো ঈর্ষাকে আগে আমাদের হৃদয় থেকে ঝেঁটিয়ে দূর করে দিতে হবে। আর ঈর্ষা যদি আমাদের হৃদয়ে থাকে, ঈর্ষা মানে হলো হিংসা, ঠিক আছে? তো দেশ এটা যদি আমাদের হৃদয়ে থাকে, আমাদের যত কাজকর্ম করতেছি আমরা ভক্তি জীবনে এসে, সমস্ত কাজকর্ম শ্রম এবহি কেবলাম, বেকার বেকার। আমরা সবাই প্রতিদিন, এই যে আমি একটা কথা বলতে চাইছিলাম গত ক্লাসে, তা আমি ওটা আজকে বলবো। তা আমরা প্রতিদিন ভগবান রাধা মাধবকে দর্শন করা মাত্র কি করতেছি? সবাই বাড়ি থেকে ফুল নিয়ে আসতেছে, তাদের নিজের গাছের ফুল নিয়ে এসে সব ভক্তকে দিচ্ছে যে আপনারা ফুল দেখান। পুষ্প আমরা ভগবানকে অর্পণ করতেছি কিনা? তা একটা বায়ু পুরাণে একটা সুন্দর শ্লোক আছে, আমি মায়াপুরের একজন ভক্ত পাঠ দিচ্ছিলেন, আমি শুনছিলাম। তা বায়ু পুরাণে একটা সুন্দর শ্লোক আছে যে ভগবান 8 প্রকার পুষ্পে পূজিত হন। কয় প্রকার? 8 প্রকার পুষ্পে পূজিত হন। আর আমরা যে পুষ্পটা দিচ্ছি এটা হলো এক ধরনের পুষ্প, কিন্তু ভগবান অরিজিনালি 8 প্রকার পুষ্পে পূজিত হন। বিভিন্ন ফুল না, কিন্তু আপনারা ভাববেন না যে ফুল 8 ধরনের ফুল দিয়ে ভগবান পূজিত হন, এরকম না কিন্তু। তা বায়ু পুরাণে ওখানে বলা আছে যে অহিংসা প্রথম পুষ্পং, অহিংসা প্রথম পুষ্পং, পুষ্পম ইন্দ্রিয় নিগৃহ। দ্বিতীয় পুষ্পটা হলো আমাদের ইন্দ্রিয়গুলো সংযত হতে হবে। আর প্রথম পুষ্পটা কি? অহিংসা প্রথম পুষ্পং পুষ্পম ইন্দ্রিয় নিগৃহ, সর্বভূতে দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম বিশেষত। তাহলে সর্বভূতে দয়া পুষ্পম, সমস্ত জীবের প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে, এই হরিনাম করার কথা প্রচার করতে হবে। সর্বভূতে দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম বিশেষত। আমাদের সবার যে অপরাধ, কেউ যদি অপরাধ করে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে হবে। প্রপাত বলছেন ক্ষমা করো ভুলে যাও, ক্ষমা করো ভুলে যাও, ফরগিভ অ্যান্ড ফরগেট, এই দুইটা কথা বলছে। যদি এইটা আমরা মাথায় রাখি, কেউ আমাকে অপমান করেছে, কেউ আমাকে কথা বলেছে, উল্টাপাল্টা কথা শুনিয়েছে, যদি এটা মনে রাখি তাহলে ক্ষমা হলো না তো হলো। ক্ষমা পুষ্পং বিশেষত। আর তৃতীয় লাইনে বলছে বায়ু পুরাণে যে জ্ঞান পুষ্পং তপ পুষ্পম যোগ পুষ্পং তথৈ বস। 3টা পুষ্পের কথা বলেছেন। এই যে প্রতিদিন গীতা ভাগবতমের কথা আলোচনা হচ্ছে, এর জ্ঞান লাভ করা হচ্ছে, দিব্য জ্ঞান লাভ করা হচ্ছে। তো জ্ঞান যোগের মাধ্যমে ভগবানের পূজা করতে হবে। তপ পুষ্পং, তপস্যা করতে হবে। আমরা অনেক তপস্যা করছি, 4টা নিয়ম পালন করছি, একাদশী থাকছি, প্রসাদ ছাড়া কিছু খাচ্ছি না, এটা হলো তপস্যা। আমাদের জন্য হরিনাম জপ করাটা হলো তপস্যা, করছি কিনা? এটা হলো তপ পুষ্পং। আর বলছে যোগ পুষ্পং বিশেষত তথৈ বস। যোগ পুষ্প মানে ভক্তি যোগের মাধ্যমে আমরা শ্রবণ কীর্তন যে নববিধা ভক্তি সেগুলো আমরা পালন করছি, এটা হলো যোগ পুষ্পম। হ্যাঁ,
আর কি বলছে লাস্ট? জয় জয় রাধা মাধব কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আর বলছে সত্যম অষ্টবিধ পুষ্পম, সত্যম অষ্টবিধ পুষ্পম হরি প্রীতি কারং ভবেত, হরি প্রীতি কারং ভবেত। তা ভগবান শ্রীহরি কেউ যদি সত্য কথা বলে, মানে সৎ উপায়ে জীবন যাপন করে, সত্য কথা বলে, সত্য কথার অর্থ ভাগবতমে এই একাদশ স্কন্ধে এক জায়গায় প্রভুপাদের শিষ্যবৃন্দ লিখেছেন যে আমি যে কত খারাপ অবস্থায় আছি, আমি যে কত পতিত, আমি যে কত অধপতিত, দুঃখিত এবং চরম কষ্টে আছি এই জগতে, এটা ভগবানের সামনে বারবার বলা যে ভগবান আমি অত্যন্ত অধপতিত, তুমি কৃপা করে আমাকে এই জন্মের শেষে উদ্ধার করো, আর রাখো না। এই কথাটা বারবার বলা, আমি কত অধপতিত, এই কথাটা বারবার ভগবানকে বলা যে ভগবান কৃপা করে এইবার আর ভেজাল করো না, এইবার আমাকে নিয়ে নাও, এইবার নিয়ে নাও। যেমন ব্রহ্মা এই অধ্যায় শেষে বলবেন সমস্ত দেবতা সহ সমস্ত জীবকে ভগবদ্ধামে নিয়ে যাওয়ার জন্য উনি ওনার প্রার্থনা করবেন, ঠিক অনুরূপভাবে আমরাও প্রতিদিন ভগবানের সামনে দাঁড়াবো কি, আমি সম্ভ্রান্ত ব্যক্তি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বড় অফিসার, এইভাবে দাঁড়াবো না নিজেকে পতিত রূপে নিজেকে উপস্থাপন করবো ভগবানের সামনে? এইটা হলো সত্য, এটা সত্য না মিথ্যা? তা যদি এইভাবে ভগবানকে নিবেদন করতে পারি নিজেকে, সত্যম অষ্টবিধং পুষ্পম হরি প্রীতি কারং ভবেত, এই 8টা পুষ্প দিয়ে ভগবান পূজিত হয়। এই ফুলরূপী যে পুষ্প আমরা ভগবানকে নিবেদন করছি এটা ভগবান গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভগবান সত্যিকারের পূজিত হবে যদি এই 8 ভাবে আমরা 8 ধরনের পুষ্প দিয়ে ভগবানকে নিজেকে আত্মসমর্পণ করি। তাহলে ভগবান বলছে হরি প্রীতি কারং ভবেত, ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হইতে পারবো, ভগবান সবচেয়ে বেশি খুশি হবে। এবং এই 8টা পুষ্পের মধ্যে প্রথম যে পুষ্পটা, সেই পুষ্পটার নাম কি হলো? অহিংসা। আর ভগবদ গীতায় শুদ্ধ ভক্তদের লিস্টে প্রথম যে গুণটার কথা বলেছেন সেই গুণটা হলো অহিংসা বা অদ্বেষ্টা। এটা কি আমাদের ভিতরে আছে? আছে না নাই? এটা পরীক্ষা করা দরকার কিনা আমি জানি না, সময় পাবো কিনা, কিন্তু পরীক্ষা করার সিস্টেম আছে। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করলে এটা বোঝা যাবে যে আমার হৃদয়ে এই ঈর্ষা গুণটা আছে কি না। যদি এটা থাকে তাহলে ভগবান আমার পূজায় সন্তুষ্ট হবেন না, কারণ এখানে বলছে 8টা পুষ্পে পূজিত হলে হরি প্রীতি কারং ভবেত। তাহলে আমার এই ঈর্ষা গুণটা আছে কিনা তা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো। কয়েকটা প্রশ্ন করা হবে, আমরা নিজেকে প্রশ্ন করব যে কোনো ভক্ত যদি কোনো কারণে ফল ডাউন হন, কোনো কারণে যদি কোনো কারণে একটা ঘটনা ঘটিয়ে ফেলছে, তাহলে এই সংবাদটা শোনার পরে আমার হৃদয়ে কি কোনো অভিব্যক্ত হয়, আমার হৃদয়ে কি রেসপন্স হয়, আমরা চোখ বন্ধ করে বিবেচনা করব। ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে, যে কোনো ভক্ত যদি, কোনো শুদ্ধ ভক্ত, কোনো ভক্ত যদি মন্দিরবাসী, মঠবাসী, কোনো গৃহস্থ বা কোনো ভক্ত যদি কোনো একটা যে কোনো কারণে মায়ার প্রলোভনে পতিত হয়ে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলছে, তো এই ক্ষেত্রে কি আমার হৃদয়ে কি ধরনের রেসপন্স হয়? কয়েক ধরনের রেসপন্স হতে পারে। তখন আমরা বলতে পারি হে ভগবান রক্ষা করো, হে নৃসিংহদেব রক্ষা করো, এরকম বলতে পারি। আমরা বলতে পারি কিনা? বলতে পারি হে ভগবান ওই ভক্তটাকে আপনি রক্ষা করুন, আমি প্রার্থনা করতে পারি, এটা ভালো। আমাদের হৃদয়ে কি এরকম কথা আসে যে ওই ভক্তটা অনেক বাহাদুরি দেখিয়েছে আগে, এখন ঠিক হয়েছে, এবার সে বুঝবে, এইরকম কি আমাদের হৃদয়ে মনে হয়? যদি মনে হয় তাহলে আপনার হৃদয়ে ঈর্ষা আছে না নাই? যদি মনে হয় যে ও তো অনেক ভালো ভক্ত, অনেক বড় বড় কথা বলে ভাগবতম পাঠে, হ্যাঁ এবার ঠিক হয়েছে, এবার মানুষ বুঝবে যে সে কত ধানে কত চাল, আমাদের কি এরকম মনে হয়?
আমাদের কি এরকম মনে হয় যে ভগবান তাকে শুদ্ধ করার জন্য এই প্রক্রিয়ায় ফেলেছেন? তার মানে কি আমি দোষ দর্শন করছি? আমাদের কি মনে হয় যে না, ও তো আমার সঙ্গে একবার এরকম একটা ঘটনা ঘটেছে, এইরকম কথা বলেছিল, সে আজকে বুঝতে পারবে তার পরিস্থিতি কি হয়? যদি এই প্রথম উত্তরটার বাইরে যত উত্তর হবে আমাদের হৃদয়ে, এই প্রতিটা উত্তর আমাদেরকে প্রমাণ করবে যে আমার হৃদয়ে ঈর্ষা আছে। প্রথম উত্তরটা কি ছিল? এই কথা শোনা মাত্রই আমরা ভগবানের কাছে প্রার্থনা করো, হে ভগবান নৃসিংহদেব, এই প্রভুটাকে যেন আপনি রক্ষা করেন, এই সিচুয়েশন থেকে যেন উনি কাটিয়ে উঠতে পারেন। সঙ্গে সঙ্গে প্রার্থনা করো ভগবানের সঙ্গে। যদি এটার বাইরে কোনো কিছু আমাদের হৃদয়ের উপলব্ধি হয়, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয়েও ঈর্ষা খুব সূক্ষ্ম, বোঝা মুশকিল। এরকম হয়, আপনি একটা হাসি দিয়ে দিয়েছেন এইরকম একটা কথা শোনার সঙ্গে সঙ্গে, ও তাই নাকি, ও তাই নাকি, একটা রিয়াকশন দিয়ে দিয়েছেন। তার মানে কি ঈর্ষা আছে কি না আমাদের হৃদয়ে? যদি এইরকম রিয়াকশন আপনি দিয়ে দেন সঙ্গে সঙ্গে, বা হাসি দিয়ে দিয়েছেন একটা, ভালোই হয়েছে, তার মানে বুঝতে হবে ঈর্ষা আছে কিনা আমাদের। হ্যাঁ, এটা হলো প্রথম প্রশ্ন। 6টা প্রশ্ন করবো আপনাদের। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা আপনি কি কাউকে প্রশংসা করেন? আপনার সামনে কোনো একটা ভক্তের প্রশংসা করা হচ্ছে, আপনি কি জ্বলে যাচ্ছেন প্রশংসা করলে? কোনো ভক্তের প্রশংসা করলে আপনি কি আনন্দিত হন না দুঃখিত হন? কোনো কোনো ভক্তের প্রশংসা করা হচ্ছে, প্রভুটা যা সুন্দর সেবা করে, মঙ্গলারতি কোনোদিন মিস নাই, সুন্দর জপ করে, আর কি সুন্দর সেবা করে, কি অমায়িক ব্যবহার ভক্তদের সঙ্গে, এইভাবে বলছে আপনার সামনে। আপনি কি আনন্দিত হন এই কথা শুনে? হন কি না? যদি অনেক আনন্দিত হন যে আরে আমার গুরু ভাই, আমি তো খুব খুশি এরকম গুরু ভাই পেয়ে, আমার জীবন ধন্য, এরকম একজন ভক্ত আমাদের মন্দিরে আছে, এরকম ভক্তের মাঝে মাঝে আমরা সঙ্গ করার সুযোগ পাই, আমি কি এরকম আনন্দিত হন না? আনন্দিত হন না নিজেকে চিন্তা করেন যে আরে আমিও তো এইরকমই ভক্ত, কিন্তু কেউ আমার প্রশংসা করে না? হ্যাঁ, এরকম মনে হয় নাকি? যদি এরকম মনে হয়, আর যদি মনে করেন আরে কত দেখছি ও যে কি করে, বাড়িতে কি করতো আগে, এই মন্দিরে আইসা না সাধু হয়েছে, ও বাড়িতে আগে কি করতো জানেন আপনি? আমি ওর বাড়ির পাশের লোক, আপনি একটা রিয়াকশন দিয়ে দিয়েছেন, তার মানে আপনি আগের পূর্ব দোষগুলা উচ্চারণ করার চেষ্টা করছেন তাকে ছোট করার লেগে। তাহলে যদি এরকম হয়, আবার যদি মনে করেন এই প্রশংসাটা আবার 3 ধরনের হইতে পারে। কি রকম প্রশংসা? 3 ধরনের হইতে পারে। প্রশংসা হইতে পারে ব্যক্তিগত, আর প্রশংসা হইতে পারে সামগ্রিক, আর আরেক ধরনের স্টেজের প্রশংসা আছে। 3 ধরনের প্রশংসা আছে। নিতাই সেবনী মাতাজি ওনার ক্লাসে বলছিলেন যে আপনি সুন্দর একটা সেবা করেছেন, ভক্তরা অত্যন্ত খুশি, আপনাকে সুন্দর প্রশংসা করেছেন, আর আপনি আরেক ভক্তের মুখে আপনার প্রশংসা শুনেছেন, না ভক্তটা অনেক সুন্দর। কেন আপনি খুশি হয়েছেন বলেন? কারণ আপনি সেবাটা করেছেন, এই জন্য আপনি খুশি। আর একটা প্রশংসা হতে পারে যে না না, এই মন্দিরে এই রকম ভক্তের মতো আর কোনো ভক্ত নাই। আমরা যে গেলাম ইসকন সিলেট মন্দিরে, আরে ভক্তরা এত ভালো, আমাদেরকে মাদুকরি খাওয়াইলো, চরণামৃত খাওয়াইলো, এরপরে আবার হাত ধরে ডেকে নিয়ে যে নাট মন্দিরের প্রসাদও খাইতে দিল। মানে এইরকম কেয়ার আমরা আর কোনো মন্দিরে দেখি না, এইরকম একটা প্রশংসা করা হয়েছে। তাহলে কি আপনি খুশি? খুশি কি খুশি না? তাহলে এটা একটা খুশি। আর হারগ্রেস নিতাই সেবনী মাতাজি বলছে, যদি প্রশংসাটা এই রকম হয় যে চৈতন্য চরিতামৃতের রঘুনাথ দাস গোস্বামীর মতো একজন ভক্ত, যদি প্রশংসাটা হয় সেন শিবানন্দের মতো একজন ভক্ত, আরে উনি সেন শিবানন্দের ডুপ্লিকেট কপি। আমাদের যে এই মন্দিরে ভক্তটা আছে, এটা কার মতো জানেন আপনি? যে সেন শিবানন্দ এত এত ভক্তের সেবা করেছেন 6 মাস ব্যাপী। 1 মাস ভক্তরা যাইতো
জগন্নাথ পুরী ধামে কত কষ্ট করে নিয়ে যেত, সেবা দিয়ে দিয়ে যাইতো। আবার জগন্নাথপুরীতে যখন যাইতো, রথযাত্রা শেষ, গোবিন্দকে বারবার মহাপ্রভু বলতেছে, এই ওদেরকে বলো বাড়ি যাইতে, ওদেরকে বলো বাড়ি যাইতে। আর গোবিন্দ যা বলছে, এই তোমরা বাড়ি তোমরা কি চলে, রথযাত্রা শেষ, এখন আসো কি জন্য। আর ভক্তগিলা গোবিন্দের গাল টাল খাওয়ার পরে জপমালা নিয়ে সোজা জগন্নাথ মন্দিরে, জগন্নাথ মন্দিরে যা জগন্নাথের সামনে জপ টপ করে 1-1.5 ঘন্টা জপ করে আবার বিকালবেলা আসি আবার দুপুরে প্রসাদ খায়, আবার ঘুমায়, আবার জপ করে। আবার পরের দিন গোবিন্দ ধরে, এই তোমরা বাড়ি যাও না কেন, রথযাত্রা শেষ। গাইল খায় আর থাকে, এইভাবে 4 মাস থাকে ভক্তরা এই গোবিন্দের গালি খাইতে খাইতে, তাও যায় না বাড়ি। আর মহাপ্রভু চিন্তা করতেছে, আরে এদের বাড়িতে কি বউ বাচ্চা নাই নাকি, গাই বাছুর নাই নাকি, এরা কি রে, কি রকম লোক, গাইল খায় আর থাকে। আর এই সমস্ত ভক্তের থাকা খাওয়া সব টাকা পয়সা কে দেয় জানেন আপনারা? সেন শিবানন্দ। কিছু করার নাই, না গেলে কি করবে সে, কেউ যদি না যায় গালিও খায় তাও থাকে। আর গালাগালি করলে ও জপমালা নিয়ে সোজা জগন্নাথ মন্দিরে যায় বসে থাকে, যা জপ করে, জপ টপ করিয়া। কারণ সব ভক্তের চিন্তা হইল, আমি যে আর একবার আসতে পারবো কিনা কোনো ভরসা নাই। অতএব যে কদিন গাল খেয়া হইলো এখানে থাকা যায় তাও লাভ, মহাপ্রভুর সঙ্গ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই সব খরচ কে দিত? শিবানন্দ। এখন যদি এই সিলেটে এমন একজন ভক্ত আছে বৈষ্ণব সেবা দেয়, তা আপনি যদি তাকে বলেন যে চৈতন্য চরিতামৃতে আমরা সেন শিবানন্দের কথা শুনেছি, আর এই ভক্তটা হলো ওই ভক্তের মতো প্রায়, তাহলে তার প্রতি আমাদের রেসপেক্টটা আরও বাড়বে কিনা? বাড়বে কিনা? বাড়বে। তাহলে প্রশংসাটা হইতে হবে এই রকম। আর যদি প্রশংসা আমি না জ্বলে যাই তাহলে কি হবে? আমার ভিতরে ওই ঈর্ষা নাই, বুঝবো আমি। আর যদি প্রশংসা করলে আমি যদি জ্বলে যাই, কষ্ট লাগে, ওই ভক্তের দোষ ধরার চেষ্টা করি, তার মানে বুঝতে হবে আমার ভিতরে ঈর্ষা। এটা কয় নাম্বার পয়েন্ট গেল? 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট, দোষ দর্শন। দোষ দর্শন। আমি বা অন্য কেউ বা যে কোনো মন্দিরের ভক্ত বা অথরিটি প্রশংসা করতেছে যে এই ভক্তটা খুব ভালো, এই ভক্তটা খুব ভালো, কিন্তু আপনি কিন্তু ওই ভক্তের অনেক ঘটনা জানেন, আপনার সামনে প্রশংসা করা হচ্ছে, আর আপনি কিন্তু ওই ভক্তের অনেক সমস্যার কথা জানেন। আপনি বলে দেবেন, আরে ও তো মঙ্গল আরতিতে ঠিক মতো ওঠে না, আপনি তার কথা বলতেছেন। যদি একজন ভক্তের প্রশংসা করা হচ্ছে আর আপনি তার পূর্ব ইতিহাস জানার কারণে, বিভিন্ন সমস্যা জানার কারণে আপনি সঙ্গে সঙ্গে ওটাকে প্লেস করলেন ওই জায়গায়, তার অর্থ কি? তার অর্থ কি? আমার হৃদয়ে ঈর্ষা আছে কিনা? ঈর্ষা আছে। এবং দোষ দর্শনটা এত খারাপ, দোষ দর্শনটা এত খারাপ, শ্রীমান মহাপ্রভু স্বয়ং নিজে বলছেন যে সন্ন্যাসীর যদি একটা ছোট ছিদ্র পাওয়া যায়, এই জসি মানে আমি শ্লোকটা মনে নাই, তো এই ধুতির মধ্যে যদি কোনো একটা দাগ পড়ে, সাদা ধুতির মধ্যে, ওটা দেখা যাবে কিনা, স্পষ্ট দেখা যাবে কিনা? হ্যাঁ, ছিদ্র দেখলে ওইটাকে বড় করে কিভাবে, একটা ভক্তের একটু দোষ আছে, সামান্য একটু দোষ আছে, ও একটু বেশি ডাল খায়, এই মনে করেন সাপোজ একটা বেশি ডাল খাওয়া ভক্ত, ওর একটা ওইটাই দোষ, সব কিছু খায় কিন্তু ডাল ওর বেশি না হলে হয় না, মনে করেন এটা ধরেন একটা দোষ, প্রসাদ খাওয়া ভালো কিন্তু আপনি মনে করতেছেন ওটা দোষ, বেশি ডাল খায়। আর এই কথাটা কি সবার সামনে বলার মতো একটা বিষয়? আপনি বলে দেবেন যে এই যাকে তুমি প্রশংসা করতেছো ও তো ডাল ছাড়া খাইতেই পারে না, মানে একটা দোষ দেখালেন না, মানে ভালো গুণ ওটাও আপনার চোখে কি ধরা পড়লো? দোষ হিসেবে দেখা পড়লো। তা মহাপ্রভু এরকম বলছে যে আমি যদি রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাই বিষয়ী লোকের সঙ্গে, তাহলে তোমরা কি বলবা বলো তো? একজন সন্ন্যাসী যদি রাজার সঙ্গে সাক্ষাৎ করে, রাজা প্রতাপরুদ্রের সঙ্গে, তোমরা কি আমাকে ছাড় দিবা? এবং মহাপ্রভু অসহায় হয়ে বলতেছে যে দামোদর পণ্ডিত যা বলবে আমি তাই করব। কারণ স্বরূপ দামোদর হলো খুব কড়া, খুব কড়া লোক, তার সেক্রেটারি মহাপ্রভুর। তো স্বরূপ দামোদর যদি বলে যে রাজার সঙ্গে সাক্ষাৎ করো, তাহলে আমি সাক্ষাৎ করব। স্বরূপ দামোদরের উপর ছেড়ে দিছে। কিন্তু স্বরূপ দামোদর কি এই ধরনের মানুষ?
যে রাজা সন্ন্যাসী বিষয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, এটা কি স্বরূপ দামোদর মানবে নাকি? এইরকম মানে মহাপ্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করবে না, সবাই ফিরি করতেছে। শেষমেশ মহাপ্রভু বলতেছে যে আমি যদি বিষয়ী রাজার সঙ্গে সাক্ষাৎ করি তাহলে লোকেরা সিসা করবে, আমি তো সন্ন্যাসী। শেষমেশ সবার অনুরোধ সহ্য করতে না পাইরে বলছে যে দামোদর পণ্ডিত যা বলবে আমি তাই করবো। মহাপ্রভু নিজের ঘাড়ে রাখেন নাই, সব বলছে দামোদর যদি বলে যায় রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে আমি করবো। এটা কি স্বরূপ দামোদর রাজি হবে নাকি? তো এইরকম অনেক ঘটনা আছে যে ভক্তের প্রশংসা করা হচ্ছে, কিন্তু ওই ভক্তের সামান্য একটু ত্রুটি আছে, ওইটাকে অনেক বড় আকারে প্রকাশ করা যদি কোনো ভক্ত করে তাহলে বুঝে নিতে হবে ওই ভক্তের কি আছে, ঈর্ষা আছে কিনা। বোঝা গেছে ঈর্ষাটা কত ছোট জিনিস, বোঝা গেছে। এবং আমি চৈতন্য ভাগবতমে অনেক আগে পড়েছিলাম, মনে নেই এখন শ্লোকটা কোথাকার। তো ওই শ্লোকে লেখা ছিল যে নিন্দা মাত্র কৃষ্ণ রুষ্ট। নিন্দা মাত্র, কোনো ভক্তকে কেউ যদি নিন্দা করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ রুষ্ট হয়ে যাবেন। মানে কেউ যদি কোনো ভক্তের নিন্দা করা, খালি কোনো ভক্ত কি, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কেউ যদি ভক্ত অভক্ত কারো সমালোচনা করে সঙ্গে সঙ্গে ভগবানের অপ্রিয় হয়ে যাবেন সে। আমরা মন্দিরে কেন এসেছি? ভগবানের প্রিয় হতে এসেছি কিনা? প্রতিদিন এসে হাজিরা দিচ্ছি, ভগবানের প্রিয় হতে আসছি কিনা? ভগবান কোনো ভক্ত এবং অভক্তের সমালোচনা পছন্দ করেন না। ভক্তের সমালোচনা বা আলোচনা সমালোচনা হইল ভগবান নিন্দারূপে গ্রহণ করেন, আর নিন্দা শোনা মাত্র ভগবান কৃষ্ণ রুষ্ট হন। ভাগবতমে, চৈতন্য ভাগবতে এক জায়গায় একটা শ্লোকে আছে। তাহলে যদি সমালোচনা মাত্র ভগবান রুষ্ট হন, নিন্দা মাত্র রুষ্ট হন, তাহলে আমি যে প্রিয় হওয়ার জন্য প্রতিদিন মন্দিরে আসতেছি, ভগবান কি আমার প্রতি প্রিয় হবে? আমরা একটু বিবেচনা করি। আর আমি একটা জায়গায় এক ভক্তের মুখে শুনেছিলাম যে রাধারানী নিন্দুকের মুখ দর্শন করেন না। রাধারানী কার মুখ দর্শন করেন না? যে নিন্দুক। আচ্ছা, যে রাধারানী নিন্দুকের মুখ দর্শন করেন না, সেই রাধারানীকে আপনি প্রতিদিন ভোগ লাগাচ্ছেন, আপনার মুখে দেখে না রাধারানী। আপনার ভোগ খাবে রাধারানী? রাধা মাধব খাবে? কারো সমালোচনা করব আমরা? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে ভক্ত অভক্ত কারো সমালোচনা করা যাবে না। আরে আপনি কে হে সমালোচনা করার? আর যে সমালোচনা করে তার পজিশনটা কি আমরা একটু বিবেচনা করি সূক্ষ্মভাবে। যে অন্য ব্যক্তির সমালোচনা করে, অন্য ব্যক্তির নিন্দা করে, তার অর্থ হইল সেই ব্যক্তিটা নিজেকে অনেক বড় বৈষ্ণব মনে করে নিজেকে। ক্লিয়ার? তাই কিনা? অন্যের সমালোচনা করার অর্থ হইল সেই ব্যক্তিটার থেকে সে নিজেকে অনেক ভালো ভক্ত মনে করে, ভালো বৈষ্ণব মনে করে, ভালো সুপিরিয়রিটি কমপ্লেক্স। এটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কিনা? অন্য ভক্তের সমালোচনা করা মানেই হইল তুমি নিজেকে অনেক বড় ভাবতেছো তার থেকে, তাই না? আমাদের ভক্তের মনোভাব হওয়া উচিত যে আমি সবচেয়ে পতিত, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে অধপতিত। যদি এই মনোভাব আমাদের না থাকে, উল্টা যদি আমি অন্যের থেকে বড় ভক্ত হওয়ার চেষ্টা করি, বড় সাধু হওয়ার চেষ্টা করি, তার মানে কি আমি অহংকারী কিনা? আমি মিথ্যা অহংকারী কিনা? হ্যাঁ, তা সমালোচনা কে করতে পারে? যে তার থেকে ওই দোষ তার নাই, সে করতে পারে, তাই না? ওই ভক্তটার দোষ আছে, কিন্তু ওইটা যদি আমি ফলাও করে প্রচার করি, বলি, তাহলে কি হবে? আমার ভিতরে ঈর্ষা আছে কিনা? তা রাধারানী নিন্দুকের মুখ দর্শন করে না, আর কৃষ্ণ নিন্দা মাত্র রুষ্ট হয়ে যান। সেই রাধারানী, সেই কৃষ্ণকে আমি যদি প্রতিদিন ফুল দেই, ফল দেই, ভোগ লাগাই, রাজভোগ দেই, খাবে? এদিকে নিন্দামন্দ করতেছি, আর এই পাশে রাধারানীকে আবার ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, খাবে? আপনার মুখে দেখে না রাধারানী। অনেক কঠিন কঠিন কথাবার্তা, তাই না? তাহলে আর দরকার নেই। আমার মনে হয় আমরা জেনে গেছি যে ঈর্ষাটা কি জিনিস। এই ভগবদ গীতার 36টা ভক্তের গুণের প্রথম যে গুণ, সেইটা হলো অহিংসা, অদ্বেষ্টা। আর বায়ু পুরাণ থেকে যে শ্লোকটা আমি বললাম, সেই শ্লোকের প্রথম পুষ্পটা হলো অহিংসা।
এই ঈর্ষা যদি আমাদের হৃদয় থেকে ঝেঁটিয়ে বিদায় না করতে পারি, আমাদের যত আমরা নিবেদন করছি, যত প্রচেষ্টা করছি, ভগবান রাধারানীকে সেই বিষয়ে প্রীত করবে না। তা আমরা যদি এই বিষয়গুলো, আমি ভক্ত হিসাবে বিশেষ করে আমার অনেক দোষ আছে, আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি যে এই ঈর্ষারূপী যে শত্রু, সবচেয়ে চরম শত্রু, যেটা আমাদেরকে ভগবত ধামে যাইতে বাধা দেয়, এটাই সবগুলো রিপুকে কাজে লাগানো যায়। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, 6টা রিপুর 5টা রিপুকে কাজে লাগানো যাবে। এই ঈর্ষারূপী একটা হিংসারূপী এই যে রিপু, এই ঈর্ষারূপীকে ভগবানের সেবায় লাগানো যায় না। এইটা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। এবং আমরা এই জগতে যে আটকা পড়ে আছি ভগবত ধাম থেকে, এই জগতে এই একটা কারণে। কোন কারণ? এই ঈর্ষা, এই হিংসা। এটা যেদিন আমাদের হৃদয় থেকে চলে যাবে, সেই দিন আমরা গীতা ভাগবতমের কথাগুলো স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবো। হ্যাঁ, এবং নবম অধ্যায়ে ভগবান বলছেন, এবং ভাগবতমের শুরুতে 2য় শ্লোকে বলেছেন, পরম নির্মত শরণাম শতাম। যে এই ভাগবতম আর গীতা কে বুঝতে পারবে? সেই ব্যক্তি গীতা ভাগবত বুঝতে পারবে যার ভিতরে ঈর্ষা নাই। কারণ এইটা হলো যোগ্যতা। আর এইটা যার আছে, গীতা ভাগবত ট্যাবলেট করে খাওয়াইলে বুঝতো না, কারণ ভিতরে গীতা আছে, ঈর্ষা আছে। তার ভিতরে ঈর্ষা থাকলে অন্যকে নিন্দামন্দ করে কিনা? সে করে। তাহলে তার পূজায় ভগবান কি খুশি হবে? খুশি হবে। তার মানে গীতাতেও ভগবান বলছে নবম অধ্যায়ের 1ম শ্লোকে, এবং ভাগবতমের শুরুতে 2য় শ্লোকে বলছে, পরম নির্মত শরণাম শতাম। যারা ঈর্ষা পরায়ণ নন, সেই সমস্ত ব্যক্তিরাই এই গীতা ভাগবতমের অর্থ, তাৎপর্য সব কিছু উপলব্ধি করতে পারবে। তাছাড়া সারাদিন রাত বসে থাকলে লাভ হবে না। এইটার ভিতরে ঈর্ষা নিয়া, হিংসা নিয়া যদি আমরা এখানে সারাদিন রাত পড়াশোনা করি, সারাদিন রাত জব করি, কোনো লাভ হইতো না। কারণ কাজ করবে না, আপনি বুঝতেই পারতেন না। ঝড়ের গতিতে মাথার উপর দিয়ে চলে যাবে গীতা ভাগবতমের কথা, কিছুই বুঝতে পারবেন না। তাহলে প্রথমে এইটার উপরে আমাদের কাজ করতে হবে। আর কাজ করার আগে আগে জানা লাগবে যে আমার ভিতরে এটা আছে কিনা। প্রথমে রোগ আইডেন্টিফাই করতে হবে যে আমার ভিতরে এটা আছে কিনা। আছে? আমি অন্যের প্রশংসা করলে খুশি হই না কষ্ট পাই? হ্যাঁ? আর অন্যের কোনো দোষ দেখলে আমি খুশি হই না আনন্দিত হই? এগুলো আমাদের একটু বিবেচনা করা উচিত। আয়নার মতো প্রতিদিন এই বিষয়গুলো দেখা উচিত। যদি আমার এগুলো থাকে, ঈর্ষা থাকে, তাহলে আমার সেবায়, আমার নিবেদনে ভগবান খুশি হচ্ছেন না, এটা বুঝতে হবে। তাহলে গীতা ভাগবতমের কথাগুলো তখনই আমরা বুঝতে পারবো যদি আমার ভিতর থেকে আমি ঈর্ষাকে বিদায় দিতে পারি। ঠিক আছে? এবং আমার ভিতরে এটি আছে অনেক বেশি পরিমাণে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনারা অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ এবং আপনারা অনেক সৌভাগ্যবান সিলেটবাসী ভক্তবৃন্দ, প্রভু এবং মাতাজিরা, আমাকে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। তাহলে আমি বুঝবো যে আমি ঈর্ষা থেকে কোনো দিন মুক্ত হইতে পারবো, এবং আমি অবশ্যই ঈর্ষা মুক্ত হলে ভগবত ধামে ফিরে যেতে পারবো। আর গুরু মহারাজ আমাদেরকে বলছেন যে এই জন্মের শেষেই, আমার সমস্ত শিষ্যের কাছে আমি আশা করি এই জন্মের শেষেই যেন আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, এবং গুরু মহারাজ সেটি বলছেন। অতএব এই জন্মের মধ্যেই আমাদেরকে এই ঈর্ষা থেকে মুক্ত হইতে হবে। তা আমাকে একটু কৃপা করে আপনারা আশীর্বাদ করুন, যাতে আমি এই ঈর্ষা থেকে মুক্ত হয়ে গুরু মহারাজের কথা মতো চলে, গুরু মহারাজের মনোভিলাষ পূর্ণ করে আমার এই মানব জন্ম সার্থক করতে পারি। তাহলে আমার জন্য একটু হরিবল বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ আপনাদের সকলকে আশীর্বাদ করার জন্য। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় গুরু মহারাজ কি।